হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার টুডেস ভিডিও। আমরা আগের ভিডিওতে আমরা ফ্লয়েড ওয়ার্শালের অ্যালগোরিদমটা দেখা ট্রাই করছিলাম। তো এই ভিডিওতে আমরা জনসন্স অ্যালগোরিদমটা দেখব। তো ফ্লয়েড ওয়ার্শালে আমরা মূলত কি দেখছিলাম, যে আমাদের একটা গ্রাফ দেওয়া থাকবে অ্যান্ড আমরা কিছু প্রসেস করার পর ফাইনালি আমরা এমন একটা টেবিল পাবো যেখানে একটা নোড থেকে আরেকটা নোডে সাম অফ ওয়েট মিনিমাম কত দিয়ে যাওয়া পসিবল সেটা খুঁজে বের করা হয়। সাপোজ আমি যদি ধরি এই যে 2 থেকে 1-এ এভাবে যদি যাই তাহলে আমার ওয়েট হয় 1। আবার চাইলে আমি কিন্তু ঘুরেও যাইতে পারি, তাহলে আমার ওয়েট হয় 2 আর -4-এর যোগফল। 2 আর -4-এর যোগফল হচ্ছে -2। তাহলে 1 আর -2 এই দুইটার মধ্যে তাই -2টা ছোটো। সো আমার এই 2 থেকে 1-এর দিকে যে অ্যারোটা দেওয়া, এখানে আমার -1 থাকতে হবে। আমরা যদি নোটিস করি এই যে 2 আর 1 এখানে -2 দেওয়া আছে, এরকম প্রত্যেকটা নোডের জন্য কাজটা করা আছে। এখন কথা হচ্ছে ফ্লয়েড ওয়ার্শাল অ্যালগোরিদম অ্যাপ্লাই করতে গেলে আমরা আগের ভিডিওতে দেখছি যে এটার আমাদের কমপ্লেক্সিটি অনেক বেশি হয়ে যায়, আমাদের n³ কমপ্লেক্সিটি হয়। তো এইটাকে কমানোর জন্যই মূলত জনসন্স অ্যালগোরিদমটা আনা হয়েছে। তো আমরা মূলত এখন এই সেম প্রবলেমটাই জনসন্স অ্যালগোরিদম দিয়ে সলভ করবো এবং লাস্টে দেখাবো যে লাস্টে যে আমাদের সলিউশনটা আসতেছে সেটা একদম হুবহু সেম আসতেছে কিনা। ওকে, তো সেটা করার আগে আমরা কিছু বেসিক জিনিস জেনে নিই। সেটা হচ্ছে পজিটিভ ওয়েটেড সাইকেল আর নেগেটিভ ওয়েটেড সাইকেল। তো এটার মানে কি? এটার মানে হলো সাপোজ আমরা এই দুইটা গ্রাফই হুবহু সেম, জাস্ট এখানে আমরা যদি ওয়েটগুলো একটু চেক করি, ওয়েটগুলো আলাদা। বাম পাশেরটায় 2, 3, এখানে -4, ডান পাশেরটায় 2, 3, এখানে -10, একটু আলাদা। তো সাইকেল হচ্ছে আমি যদি কোনো একটা সোর্স থেকে ঘোরা শুরু করে আবার সেই সেম সোর্সে ব্যাক করতে পারি তাহলে সেটাকে সাইকেল বলে ফার্স্ট অফ অল। এখন কথা হচ্ছে পজিটিভ ওয়েট সাইকেল তাকে বলা হয় যদি সেই সাইকেলের ওয়েটগুলোকে আমি যোগ করার পর দেখি যে সেই সামগুলো আমার 0-র থেকে সমান অথবা বড়। 0 থেকে সমান অথবা বড় হলে কোনো অসুবিধা নেই, সেটাকে বলা হয় পজিটিভ ওয়েটেড সাইকেল। আর যদি সেই ভ্যালুটাই নেগেটিভ হয়, সাপোজ 2, 3, -10, এদের যোগফল হয় -5, যেটা 0 থেকে ছোট, তো সেই ঘটনা যদি ঘটে থাকে তখন সেটাকে বলা হয় নেগেটিভ ওয়েটেড সাইকেল। এখন এই জিনিসটা কোথায় কাজে লাগে এটা আমি দেখানোর ট্রাই করতেছি। তো আমাকে যদি বলা হয় যে এইটাকে সোর্স ধরে আমার এই সোর্স থেকে প্রত্যেকটা নোডে মিনিমাম কত সাম অফ ওয়েট দিয়ে আমি যেতে পারি সেটা বের করতে, তো এখানে তো সাম অফ ওয়েট না, বিকজ অনলি একটাই রাস্তা আছে, সো আমি একটা দিয়ে খুঁজে বের করতে পারবো। এখান থেকে এখানে যেতে আমার লাগবে 2, আর 2-এর সাথে 3 যোগ করলে হয় এখানে 5, আর 5 থেকে 4 বিয়োগ করলে হয় 1, কিন্তু আমার আগেই আছে 0, সো আমার 0ই রাইট। অর্থাৎ সোর্স থেকে সোর্সে আসতে হলে আমি 0 দিয়েই যেতে পারবো, আমার কোনো মুভ করা লাগবে না। সোর্স থেকে যদি আমার 1-এ যেতে হয় তাহলে আমার সেই সাম অফ এজটা হইতে হবে 2, আর সেখান থেকে যদি এখানে আসতে হয় তাহলে সেটা হইতে হয় 5। তো আমরা জানি যে এরকম সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ, একটা সোর্স থেকে আমার সবগুলো সোর্সে যাওয়ার জন্য এরকম মিনিমাম সাম অফ ওয়েট কত হবে এটা বের করার দুইটা উপায় আছে, একটা হচ্ছে ডায়াক্সট, একটা বেলম্যানফোর্ড। তো আমরা যদি এই কাজটা আমরা আগে এটা দেখে নিই, সাপোজ এই বাম পাশের প্রবলেমটার জন্য সলিউশন আমরা বের করলাম যে সোর্স থেকে সোর্সে যাওয়া লাগবে 0 দিয়ে, সোর্স থেকে 1-এ যাওয়া লাগবে 2 দিয়ে, সোর্স থেকে 2-তে যাওয়া লাগবে আসলে 5 দিয়ে। বাট যদি আমার ঘটনাটা নেগেটিভ ওয়েটেড সাইকেল হইতো তাহলে একটু চিন্তা করে দেখি, এখান থেকে এখানে আসতে 2, এখান থেকে এখানে আসতে 3, কিন্তু এই 3 থেকে 10 বিয়োগ করলে আমার হয়ে যায় -7, অর্থাৎ ভ্যালুটা আমার আগের 0-র থেকেও ছোটো হয়ে যায়। এরপর যদি আমি এটাকে ধরি যে এখান থেকে সোর্সে আসা যায় -7-এ, তার সাথে 2 যোগ করলে হয় 5, -5, সো ভ্যালুগুলো আস্তে আস্তে কমতে থাকে। এটা 2 ছিল, 2 থেকে -5-এ যাবে, -5 থেকে -12, এরকম জিনিসটা কমতে থাকবে। সেমভাবে এইটাও কমতে থাকবে, এটাও কমতে থাকবে। তার মানে এটা রিয়েল সলিউশন বের করা পসিবল না, কারণ নেগেটিভ সংখ্যা অনেক ছোট পসিবল। এরকম এই জিনিসটা -ইনফিনিটিতে চলে যাবে বারবার যদি আমি করতে থাকি। সো এই দুইটা প্রবলেমের মধ্যে আসলে তাহলে কন্ট্রাডিকশন আছে, মানে একটু চেঞ্জ আছে। তো আমরা যদি দেখি যে ডায়াক্সটা দিয়ে যদি আমরা সলভ করার ট্রাই করি তখন দেখা যাবে যে আমরা একবার ইমপ্লিমেন্ট করব, আমরা প্রায়োরিটি কিউ ইমপ্লিমেন্ট করে, মানে ডায়াক্সটা যেভাবে সলভ করে অ্যাজ ইউজুয়াল সেভাবে সলভ করলেও আমাকে বলবে এটা সলিউশন হচ্ছে এটা 0, এটা 2, এটা 5। আর ডায়াক্সটার জন্য এটা সলিউশন বলবে এটা 2, এটা 5, আর এটা 5 থেকে 10 বিয়োগ করলে হয় -5। তো এই কাজটুকু করার পর আমাকে ডায়াক্সটা বলবে এইটাই হচ্ছে সলিউশন, অর্থাৎ একটা হচ্ছে 2, একটা হচ্ছে 5, একটা হচ্ছে -5, যেটা একটা রং সলিউশন, বিকজ আমরা জানি অ্যান্সার আসা উচিত -ইনফিনিটি। সো এটা তো আসতেছে না, দ্যাটস ওয়াই ডায়াক্সটা আসলে আমাকে এই নেগেটিভ ওয়েট সাইকেল থাকলে
রাইট অ্যান্সার দেয় না, আমাকে রং অ্যান্সার দেয়। তার মানে ডায়াক্সটা আসলে আমি যদি কনফার্ম না থাকি যে আমার এখানে নেগেটিভ ওয়েট সাইকেল আছে কি না, সেটা আমি ডায়াক্সটা দিয়ে সলভ করতে পারি কিনা। সো আমি যদি নেগেটিভ ওয়েট সাইকেল এটা আছে কি না এটা না শিওর করতে পারি, তাহলে আমাকে বেলম্যান ফোর্ড ইউজ করতে হবে। আর যদি আমি শিওর থাকি যে না এটা নেগেটিভ ওয়েট সাইকেল নাই, পজিটিভ আছে, তাহলে আমি ডায়াক্সটা ইউজ করতে পারি। ওকে, এখন বেলম্যান ফোর্ডে আসলে আমি কীভাবে ডিটেক্ট করি দেখো। বেলম্যান ফোর্ডে আমরা জানি যে আসলে যে কটা এস থাকে সেগুলোকে একটা স্ট্যাকের মধ্যে নিতে হয়, এবং সেটাকে হচ্ছে আমার তিনটা যেহেতু স্ট্যাক, মানে তিনটা যেহেতু এলিমেন্ট, তার মানে এটাকে 2 বার হলো চালানো লাগবে। আর 3 নাম্বার বার চালাবো হচ্ছে আমরা জাস্ট চেক করার জন্য। তো প্রথমে হচ্ছে সোর্স থেকে 1, সোর্স থেকে 1 যদি চেক করি, 0 সাথে 2 যোগ করলে হয় 2, এখানে 2 আপডেট হয়ে যাবে। তারপর হচ্ছে 2 এর সাথে 3 যোগ করলে 5, এখানে 5 আপডেট হয়ে যাবে। 5 এর সাথে 4 মাইনাস, এরপরে হবে 5 এর সাথে -4 যোগ করলে হয় 1, কিন্তু আগেই ছিল 0, সো আমার কোনো চেঞ্জ হবে না। এই সেম কাজটা আমি 2 বার করব, 2 বার করার পরেও আমার রেজাল্ট আসবে 250। 3 নাম্বার বার যখন করব, আবার যখন করব, তখনও কিন্তু এই 250ই আসবে, অর্থাৎ সেই 0-র সাথে 2 যোগ করলে 2, 2 এর সাথে 3 যোগ করলে 5, 5 এর সাথে -4 যোগ করলে 0, 250ই আসবে। তো বেলম্যান ফোর্ড আমাদের বলে এই সেম কাজটা 2 বার আর 3 নাম্বার বার করার পর, অর্থাৎ 3 বার কেন করতেছি বা 2 বার কেন করতেছি, এই ভ্যালুটা আসতেছে কিন্তু এখান থেকে যে আমার টোটাল কয়টা এজ আছে। এজ যেহেতু 3টা আছে, তার মানে আমার এই কাজটা করা লাগবে 2 বার। আর 3 নাম্বার বার করবো হচ্ছে চেক করার জন্য, সো আলটিমেটলি 3 বারই করা লাগবে। তো বেলম্যান ফোর্ডে যদি এই 2 নাম্বার বার আর 3 নাম্বার বার করার পর আমরা দেখি এই দুইটা রেজাল্ট সেম আসতেছে, তার মানে আমরা বুঝবো এই ছবিতে কোনো নেগেটিভ ওয়েট সাইকেল নাই, পজিটিভ ওয়েটই আছে, তার মানে কোনো অসুবিধা নাই। কিন্তু আমরা যদি পরের ছবিটা দেখি, প্রথমবার ইমপ্লিমেন্ট করলে আসবে 2 5 -5, 2 5 -5। এরপর যখন আবার আমি কাজ শুরু করব, তখন আমাকে বলবে এই -5 এর সাথে 2 যোগ করলে -3, এই -3 সাথে 3 যোগ করলে 0, এই 0-র সাথে -10 যোগ করলে -10। এই যে এটা হচ্ছে আমার দ্বিতীয়বারের রেজাল্ট, ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। তৃতীয়বার যখন আমি চালাবো তখন রেজাল্ট হয়ে যাবে -8 -5 -15। তাহলে আমি যেটা বললাম, আমার 2 বার চালাইলেই কাজ হয়ে যায়, 2 বার চালাইলে আমি ফাইনাল সলিউশন পেয়ে যাই। 3 বার চালানো হয় নেগেটিভ ওয়েট সাইকেল আছে কিনা এটা ডিটেক্ট করার জন্য। আমরা দেখতে পাচ্ছি এই দুইটা লাইন সেম না, মিনওয়াইল আগের বার এই দুইটা লাইন একদম হুবহু সেম আসছিল। সেম আসা মানে এখানে কোনো নেগেটিভ ওয়েট সাইকেল নাই, তার মানে এটা ঠিক আছে। আর যদি এটা সেম না হয়, তখন আমরা বলি যে এখানে নেগেটিভ ওয়েট সাইকেল ডিটেক্টেড, তার মানে এটার জন্য মিনিমাম ডিস্টেন্স বের করা পসিবল না। কারণ কি, কারণ এটা যে আমি বারবার ঘুরতে থাকি, এরকম বারবার এই ভ্যালুগুলো ছোটো হইতে থাকবে, আস্তে আস্তে এটা -ইনফিনিটি দিকে চলে যাবে। সো নেগেটিভ ওয়েট সাইকেল ডিটেক্টেড। সো দ্যাটস ওয়াই আসলে এখানে বেলম্যান ফোর্ড ইউজ করা হয়। সো আমরা আমাদের সেই রিয়েল সলিউশনটা তখন খুঁজে পাই, কারণ আমি বলে দিচ্ছি যে বেলম্যান ফোর্ড ইউজ করে যদি এই জায়গায় সলিউশন সেম না হয়, তার মানে এটা এখানে নেগেটিভ ওয়েট সাইকেল অবশ্যই আছে, তার মানে অবশ্যই আমি কোনো না কোনোভাবে জিনিসটাকে -ইনফিনিটির দিকে নিয়ে যেতে পারবো। ওকে, এখন হচ্ছে তার মানে আমরা যেটা বুঝতেছি, আমাদের এই জনসনস অ্যালগরিদম যখন আমি অ্যাপ্লাই করা শুরু করবো, আমার শুরুতে হচ্ছে একটা এক্সট্রা সোর্স নোড না লাগবে, আমার মেইন ছবিই থাকবে, সাথে একটা এক্সট্রা সোর্স নোড নিতে হবে যার মানে নিজস্ব একটা ভ্যালু থাকবে প্রত্যেকের। মানে যেহেতু আমি এখন হচ্ছে সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ অ্যাপ্লাই করবো, কোন সোর্সের উপর, এই সোর্সের উপর। তো আমরা যদি একটু আগে বেলম্যান ফোর্ড দেখলাম, যারা বেলম্যান ফোর্ড পায় না, বেলম্যান ফোর্ড দেখে নিতে পারেন যে কেমনে অ্যাপ্লাই করতে হয়। তো এটা দেখে নিয়ে এই সোর্সটার উপর একটা এক্সট্রা সোর্স যে অ্যাড করবো, এটার নাম আমি দিছি 0, বিকজ সবগুলো 1 2 3 4 5 6 দেওয়া, তো এটার নাম দিছি আমি 0। এবং এইটা যেহেতু আমার সোর্স, তাই এটার ভ্যালু আমি দিছি 0, বাকিগুলো দিছি ইনফিনিটি। অর্থাৎ এই সোর্স থেকে আমি প্রত্যেকটা ডিস্টেন্স বের করব, এবং এই ডিস্টেন্সটাকেই ডাকা হয় হচ্ছে এই যে h(1) h(2) এই নামে। অর্থাৎ এই নতুন যে সোর্সটা ধরবো তা থেকে 1 এর ডিস্টেন্স হবে আমার h(1), 2 এর ডিস্টেন্স হবে h(2), এরকম আমি 6টা ডিজাইন করবো। এই ভ্যালুগুলো আমরা একটু পরে বের করে দেখবো যেগুলোর সাথে মিলতেছে কিনা, এটা আমি আগে বের করে রাখছিলাম। অ্যান্ড এই নতুন সোর্সটার সাথে প্রত্যেকটা নোডের একটা করে এজ থাকবে, যেই এজটার ওয়েট হবে প্রত্যেকটাই 0 হবে। আচ্ছা, এটা করার পর দেন আবার সেই বেলম্যান ফোর্ড অ্যাপ্লাই করতে গেলে যেটা করতে হয়, এই যে সেই স্ট্যাক নিলাম, স্ট্যাকে হচ্ছে প্রত্যেকটা এজ থাকবে। অ্যান্ড আমার এটা কতবার অ্যাপ্লাই করতে হবে, আমরা জানি বেলম্যান ফোর্ড অ্যাপ্লাই করতে হচ্ছে যতগুলো নোড আছে তার থেকে একটা কম। তাহলে আমার 7টা নোড আছে, আমার এই স্ট্যাকটা হচ্ছে 6 বার চালানো লাগবে। আর 7 নাম্বার বার চালানোর পর আমি চেক করবো যে 6 নাম্বার বারে এই এইচের ভ্যালুগুলো যা আসছে, 7 নাম্বার বারেও এইচের ভ্যালুগুলো সেম আসছে কিনা। যদি সেম আসে, তার মানে নেগেটিভ ওয়েট সাইকেল নাই,
যেটা এখানে পজিটিভ ওয়েট সাইকেলে আছে, তার মানে কোনো ঝামেলা নেই, এটা আমাকে ও কনফার্ম করবে। আচ্ছা, মানে এটা কোড কনফার্ম করবে আর কি। আচ্ছা, এখন কাজ যদি আমি দেখাই, আমি একটু দেখাই দিই জিনিসটা, তাহলে বুঝতে সুবিধা হবে। প্রথমে সবগুলো ইনফিনিটি ছিল, সবগুলোর সাথে 0, এই 0 1 0 2 0 3 এগুলো দিয়ে কাউন্ট শুরু হবে, প্রত্যেকটার সাথে 0 যোগ হয়ে প্রথমে হয়ে যাবে সবগুলো 0। এবার আসি এখানে 1 5 1 5, তাহলে 0 আর -1 যোগ করলে হবে -1, আপডেট হয়ে যাবে, হইল। এরপর 2 1 2 1, 0 আর 1 যোগ করলে 1 1 তো বড়, 0 থেকে ছোট না, তাহলে বাদ। 2 4, 0 আর 2 যোগ করলে 2, বাদ। 3 2, 0 আর 2 যোগ করলে হয় 2, যেটা 0 থেকে বড়, বাদ। 3 6, এই যে 3 6 যোগ করলে 0 থেকে -8, 0 আর -8 যোগ করলে -8, যেটা 0 থেকে ছোট, তার মানে আপডেট হয়ে যাবে। অর্থাৎ আমি যেই নোট থেকে যেই নোট কাউন্ট করতেছি, লাইক পরেরটা দেখি যে 4 1, তাহলে 4 থেকে 1 আমার কাউন্ট করার রুলস হচ্ছে 4 এর যে আমার আসতে যেই ভ্যালুটা সেটা হচ্ছে 0, আর এদের এজের ভ্যালু কত, -4, 0 আর -4 যোগ করলে হয় -4, সেটা আমার পরবর্তী নোটের যে ভ্যালুটা সেটা থেকে ছোট কিনা। হ্যাঁ, 0 থেকে -4 ছোট, যদি ছোট হয় তাহলে আমার আপডেট করে দিতে হবে। সো আমি -4 দিয়ে আপডেট করে দিলাম। 4 5, 0 আর 3 3, যেটা -1 থেকে বড়, বাদ। 5 2, 7 থেকে 1 বিয়োগ করলে হয় 6, বাদ। 6 2, -8 আর 5 এর যোগফল হচ্ছে -3, তাহলে আপডেট হবে, করলাম। 6 3, 10 থেকে 8 বিয়োগ করলে হয় 2, তাহলে চেঞ্জ হবে না, বাদ। এই যে একবার শেষ হইলো, এইভাবে আমার 6 বার চালানো লাগবে। ওকে, চালাই। প্রথমে যেগুলো, এই যে এগুলো তো সব 0 0ই আসবে, কোনো চেঞ্জ আসবে না, মানে হয় 0 হবে, না হইলে কোনো না কোনো একটা ছোট ভ্যালু তো আছে, এগুলো বাদ। 1 5, এই যেটা আপডেট হবে, -4 আর -1 মিলে এটা -5 বানাই দিবে। 2 1, -2, বাদ। 2 4, -1, এটা আপডেট হবে। 3 2, সোজা বাংলায় এই গ্রাফটা দেওয়া আছে, এই গ্রাফের উপর বেলম্যানফোর্ড অ্যাপ্লাই করতে হবে। বেলম্যানফোর্ড কেমনে অ্যাপ্লাই করতে হবে এটা একদম বেসিক জেনে নিলেই কাজ হয়ে যাবে। 3 6, এখন আর দরকার নাই। 4 1, সো আমরা দেখতে পাচ্ছি এখন আমরা 4 1 এ আছি। সো 4 1 করলে এই যে -1 আর -4 মিলে এটা -5 আপডেট হয়ে যাবে। 4 5, এটার আপডেট হবে না। 5 2, 7 থেকে 5 বিয়োগ করলে 2, আপডেট হবে না। 6 2, এটা তো করা হয়েছেই। 6 3, 2 করা হয়েছে। ওকে, 2 বার শেষ। 3 বারের বেলা প্রথমগুলা বাদ। 1 5, -5 আর -1 মিলে -6, এটা আপডেট হবে। 2 1, -2 হবে না। 2 4, -1 করাই আছে। 3 2, করাই আছে। 3 6, করাই আছে। 4 1, করাই আছে। 4 5 হয়ে গেছে অলরেডি। 5 2, 7 থেকে 6 বিয়োগ করলে 1, কাজ হবে না। 6 2, 6 2 হবে না। 6 3, এই তো। সো মোটামুটি এখন যদি আমি এই কাজটা বারবার করতে থাকি, এই যে আমার 3 বার করা শেষ, আমি 3 বার দেখাইলাম, আমি যদি 4 বার 5 বার 6 বারও করি, আমি দেখবো যে 6 বারও আসলে এই কোনো চেঞ্জ আসতেছে না। 7 নাম্বার বারও যদি করি, আমি দেখবো কোনো চেঞ্জ আসতেছে না। যেহেতু চেঞ্জ আসতেছে না, এটা থেকে আমি বুঝবো যে অর্থাৎ এই এইচ এর ভ্যালুগুলো 6 নাম্বার স্টেপেও যা ছিল 7 নাম্বার স্টেপেও তাই আসতেছে। এটা দেখে আমি বুঝবো এখানে কোনো নেগেটিভ ওয়েট সাইকেল নাই। অ্যান্ড আমার বেলম্যানফোর্ডের মাধ্যমে এই সোর্সটা আমাকে বলে দিচ্ছে এই সোর্স থেকে প্রত্যেকটা পয়েন্টে যাওয়ার মিনিমাম সাম অফ ওয়েট কত, সেটাই যে নীল কালি দিয়ে পাশে লেখা আছে, সেই ভ্যালুগুলোকে আমি এইচে লিখছি। তাহলে দেখেন এই যে -5 -5, -3 -3, 0 0,
-1 -1 -6 -6 -8 -8। অনেকে ডাউট হইতে পারে যে এজগুলো 0 যেহেতু তার মানে তো সবগুলো দিয়েই 0-তে যাওয়া পসিবল। আসলে না, ভিতরে ঘুরে ফিরে আরও ছোটও বানানো পসিবল হইতে পারে, সো সবসময় 0 নাও হইতে পারে। বাট হ্যাঁ, এটা শিওর যেহেতু এই সবগুলো 0, দ্যাটস ওয়াই এই জায়গার ভ্যালুগুলো অবশ্যই 0 সমান অথবা ছোট হবে। সো সেটাই হয়েছে, হয় 0 সমান হবে, না হলে আরও ছোট বানানো পসিবল হইলে সেটা ভিতর দিয়ে যাবে। যেমন কেউ যদি আমাকে কোশ্চেন করে এই -1 কেমনে আসলো, সো আসছে হচ্ছে মূলত এই -3-এর সাথে 2 যোগ হয়ে হচ্ছে -1 হয়েছে, রাইট? যেখানে এটা ডাইরেক্ট গেলে 0 হইতো, সো 0 হয় নাই। এখন কোশ্চেন হচ্ছে এখানে -3 কেমনে হয়েছে, এই -8-এর সাথে 5 যোগ হয়ে -3 হয়েছে, এখানে -8 কেমনে হয়েছে এইখান থেকে। তাহলে জিনিসটা কাইন্ড অফ এরকম, এখান থেকে এখানে আসছে 0, এখান থেকে এখানে আসছে -8, এই -8-এর সাথে 5 যোগ হয়ে তৈরি হয়েছে -3, এই -3-র সাথে এইখানে 2 যোগ হয়ে তৈরি হয়েছে -1, এই -1-এর সাথে -4 যোগ হয়ে তৈরি হয়েছে -5, আর এই -5-এর সাথে 1 বিয়োগ হয়ে হয়েছে -6। সবগুলো পয়েন্টের গ্রাফ এক লাইনে চলে আসছে। মানে আমি বোঝানোর চেষ্টা করলাম যে এটা অনলি এমন না যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে -5 দিয়ে কেমনে আসলো, 0ই তো হওয়ার কথা। তো এই যে ঘুরে ফিরে আসছে, হয়তো ভিতরে এমন কোনো নেগেটিভ ভ্যালু আছে যেটা ওকে হেল্প করছে ভ্যালুটাকে আরও ছোটো করে দেওয়ার জন্য। ওকে, সো আমাদের মেইন অবজেক্টিভ হচ্ছে এইচ এর ভ্যালুটা বের করে ফেলা। আমরা যখন এইচ এর ভ্যালুটা বের করলাম, আমাদের এখন এই এজের ভ্যালুগুলো আপডেট করতে হবে। এখানে যে এজের ভ্যালুগুলো আছে, প্রত্যেকটা এজের ওয়েট, এই ওয়েটের ভ্যালুগুলোকে আমার আপডেট করতে হবে। তো আমার সেই আগের ভ্যালুগুলো আর থাকবে না, একটা নতুন ভ্যালু চলে আসবে, বাট এইচ এর ভ্যালুগুলো সেম থাকবে। তো দেখেন আমি লাল কালি দিয়ে এইচ এর ভ্যালুগুলো লিখছি, আর নতুন যে ওয়েটের ভ্যালুটা সেটা বের করার সূত্র হচ্ছে এইটা। আমি যদি একটা এক্সাম্পল আকারে দেখাই, বলতেছে যে নতুন ইউ থেকে ভি এর জন্য ওয়েটের ভ্যালুটা হবে, সাপোজ আমি ইউভি ধরে নেই হচ্ছে 2,1, একটু ছোটো করে দিই, আমি ধরে নিই আমার নতুন ওয়েট বের করতে হবে হচ্ছে 2,1 এর জন্য। তাহলে ওরা বলতেছে আমার 2,1 এর যে আগের ওয়েটটা সেটা নাও। 2,1 এর আগের ওয়েটটা কত ছিল? 1। তাহলে 1 এর সাথে আমার যোগ করতে হবে, ও বলতেছে এইচ অফ ইউ। তাহলে ওই 2 এর জন্য এইচ এর ভ্যালুটা যত সেইটা, আর 1 এর জন্য এইচ এর ভ্যালু যত সেটা বিয়োগ করে দিতে বলতেছে। 2 এর জন্য এইচ এর ভ্যালুটা যোগ করতে বলতেছে, অর্থাৎ এইটা -3, আর 1 এর জন্য যে এইচ এর ভ্যালুটা -5 সেটা বিয়োগ করে দিতে বলতেছে। এখন যদি আমি এই ম্যাথটা সলভ করি তাহলে আসে 1 - 3 মাইনাস মাইনাসে প্লাস 5, 5 আর 1 হচ্ছে 6, 6 থেকে 3 বিয়োগ করলে 3। আমরা দেখতে পাচ্ছি যে যেই এজটা একটু আগে ছিল আমার এখানে 1, সেই এজটাই আমি এখানে এখন আপডেট করে দিছি 3। সো এইভাবে প্রত্যেকটা এজের ওপর, অর্থাৎ এখানে মনে হয় 10টা এজ আছে বা যে কটা এজই থাকুক, সেই এজগুলোর উপর হচ্ছে আমার এই থিওরিটা অ্যাপ্লাই করে আমার রিওয়েটেড এজ বা নতুন এজের একটা নাম্বার দিতে হবে। দিলাম, তাহলে আমার এইচ এর ভ্যালু রেডি, নতুন এজের ভ্যালু রেডি। এরপর আমাকে কি করতে হবে? এরপর আমাকে একটা গ্রাফ বানাইতে হবে। এই গ্রাফটায় আমার অনলি হচ্ছে এই এজগুলো থাকবে, অ্যান্ড এখন হচ্ছে আমাকে এই যে নতুন গ্রাফটা তৈরি করলাম, এই গ্রাফটার উপর অল পেয়ার শর্টেস্ট পাথ বানাতে হবে। এখন কোশ্চেন হচ্ছে যে এখানে যদি আমার অল পেয়ার শর্টেস্ট পাথ বানাইতে হয়, তাহলে এইটা তো আমরা সেই ফ্লয়েড ওয়ারশালেই করতে পারতাম, বাট এখানে কেন করতেছি? এটা কারণ হলো আমরা ফ্লয়েড ওয়ারশাল যখন পড়ছি তখন আমরা খেয়াল করছিলাম যে ফ্লয়েড ওয়ারশালে আসলে কোনো নেগেটিভ ওয়েট সাইকেল ছিল না। নেগেটিভ ওয়েট সাইকেল থাকলে আসলে আমি ফ্লয়েড ওয়ারশাল ইউজ করতে পারতাম না। এখানে এখন আমরা গ্রাফটাকে এমন একটা গ্রাফে কনভার্ট করছি, মানে আমাদের বলাই ছিল যে এখানের ভ্যালুগুলো যদি নেগেটিভ হয় তাহলে কিন্তু ওই কাজটা করতে গিয়ে মানে ডাউটফুল হবে যে কোনো নেগেটিভ ওয়েট সাইকেল আছে কি নাই। বাট এখন যে নতুন গ্রাফটা তৈরি হয়েছে, এই গ্রাফটায় একটা ভ্যালু নেগেটিভ নাই। সো আমি 100% শিওর এখানে কোনো নেগেটিভ ওয়েট সাইকেল নাই। সো আমি আসলে এখন যদি এটার উপর এই অল পেয়ার শর্টেস্ট পাথের অ্যাপ্লাই করি, আমার আসলে এখানে কোনো অসুবিধা হবে না। সো একদম বেসিক যেটা আমরা দিয়ে অ্যাপ্লাই করি, কি বলে ফ্লয়েড ওয়ারশালের মতো করে একদম সুন্দর করে এই চার্টটা বানাবো। এই চার্টটা বানাইলে প্রত্যেকটা পয়েন্ট থেকে, যেমন 2 থেকে 1 এর জন্য কত, 2 থেকে 1 এর জন্য বলতেছে 0, এই যে 0 0 এটা দিয়ে যাওয়া পসিবল। এইভাবে ফুল চার্টটা বানাইতে হবে। বানানোর পর একটা লাস্ট কাজ, এবং এই কাজটা আমরা করব হচ্ছে মানে যেটা বললাম যে এটা তো ফ্লয়েড ওয়ারশাল দিয়ে একটু আগে করলাম, তাহলে কেন আবার করবো? ফ্লয়েড ওয়ারশালে তো আমার কমপ্লেক্সিটি বি কিউব। এই কাজটা আমরা করব হচ্ছে বেলম্যান ডায়াক্সটা দিয়ে। ডায়াক্সটা দিয়ে কীরকম, যে আমি এই 1 নাম্বার সোর্স থেকে প্রত্যেকটা সোর্সে মিনিমাম সাম অফ ওয়েট দিয়ে কত দিয়ে যেতে পারি সেটা লেখা থাকবে এইখানে।
এই 1 থেকে 2 এর ডিস্টেন্স এখানে, 3 এর ডিস্টেন্স এখানে, 4 এর ডিস্টেন্স এখানে, 5 এর এখানে, 6 এর এখানে, আর 1 থেকে 1 তো 0 হয়েই আছে, বিকজ এখানে আর নেগেটিভ ওয়েট সাইকেল নেই, তাই আমার চিন্তা নাই, এই সবগুলো 0 বসায় দেওয়া যাবে। এইভাবে আমি ডায়াক্সটা ইউজ করতে পারবো এখন, বিকজ ওই যে একটু আগে বললাম ডায়াক্সটা তখন ইউজ করতে পারি নাই কেন, কারণ নেগেটিভ ওয়েট সাইকেল থাকতে পারে, এখন কিন্তু নাই। তাই আমি প্রত্যেকটা সোর্সের জন্য আলাদা আলাদাভাবে ডায়াক্সটা ইউজ করবো। এখন আমরা জানি একটা ডায়াক্সটা ইউজ করতে আমার কমপ্লেক্সিটি লাগে ভি লগ ভি, তাহলে আমার এখানে নোড আছে কয়টা, ভি সংখ্যক, তাহলে এটাকে ভি দিয়ে গুণ করে দিই, আমার তৈরি হবে ভি স্কোয়ার লগ ভি, যেটা আমার ফ্লয়েড ওয়ার্শালে ভি কিউবের থেকে অনেক ছোট। দ্যাটস ওয়াই আসলে এই টেবিলটা ফ্লয়েড ওয়ার্শাল দিয়ে তখন তৈরি করতাম, কিন্তু এখন আমরা তৈরি করবো ডায়াক্সটা দিয়ে। দ্যাটস ওয়াই আমার এখানে কমপ্লেক্সিটি কমে যাবে। আমাদের জনসনের মেইন অবজেক্টিভই ছিল এটা, যে হয়তো কাজটা অনেক কঠিন, বাট কমপ্লেক্সিটি ভি কিউবের থেকে অনেক কম, দ্যাটস ওয়াই কমপ্লেক্সিটি কমে যাবে। অ্যান্ড আমাদের লাস্ট কাজ, এই টেবিলটা যখন তৈরি হয়ে যাবে, এই টেবিল থেকে আমাদের ফাইনাল টেবিলটা তৈরি করতে হলে আমাদের এই প্রত্যেকটা ভ্যালু, সেই ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাবে, সেগুলোর নাম হবে ডি প্রাইম অফ ইউ কমা ভি। অ্যান্ড চেঞ্জ হবে কীভাবে, ডি অফ ইউ কমা ভি, অর্থাৎ আমার আগের টেবিলে যে ভ্যালুগুলো ছিল সেইটা প্লাস হচ্ছে ইউ আর ভি এর যে এইচ আর ভ্যালু আছে, সেই ভি এর ভ্যালুটা হচ্ছে আমার যোগ হবে, ইউ এর ভ্যালুটা হচ্ছে আমার বিয়োগ হবে। ভি হচ্ছে এন্ডিংটা, ইউ হচ্ছে স্টার্টিংটা। সাপোজ নিচে একটা এক্সাম্পল দেওয়া আছে যে ডি প্রাইম অফ 5,4, এই যে 5,4, তার মানে এইটা 5,4, এইটা আমি বের করব। এটার ভ্যালু কত হবে, 5,4 এর আগের যে ভ্যালু সেটা হচ্ছে 4, এই যে 4 নিচে এখান থেকে নিচ্ছে, আর বলছে এইচ অফ 4, তাহলে শেষেরটা কি ছিল 4, এই 4 এর যে এইচ এর ভ্যালু, 4 এর এইচ এর ভ্যালু কোথায়, এই যে এখানে 4 এর এইচ এর ভ্যালু হচ্ছে -1, এই -1কে যোগ করতে বলছে, আর 5 এর যে এইচ এর ভ্যালু সেটা বিয়োগ করতে হবে, 5 এর এইচ এর ভ্যালু কই, এই যে -6, এটাকে যোগ করতে হবে, এটা যোগ করলে আমরা রেজাল্ট পাচ্ছি হচ্ছে 9, এই 9কে আমার এখানে আপডেট করে দিতে হবে, অর্থাৎ আগে ছিল 4, এখন আমার তৈরি করে দিতে হবে 9, এইভাবেই পুরো টেবিলটা তৈরি করতে হবে। এখন যদি পুরো টেবিলটা তৈরি করি, আমরা খেয়াল করে দেখবো এই টেবিলটাই আমরা শুরুতে ফ্লয়েড ওয়ার্শাল দিয়ে বের করছিলাম। তো এত কষ্ট করে বের করলাম বিকজ এটা কষ্ট বেশি বাট কমপ্লেক্সিটি কম, যেটা আমরা এই পরের পেজে দেখানো ট্রাই করবো। যে ফ্লয়েড ওয়ার্শালে মূলত আমাদের কমপ্লেক্সিটি ছিল যে আমার প্রত্যেকটা নোড নেওয়া লাগতো, এজ নেওয়া লাগতো, দেন আবার ওইটার উপর অপারেশন চালানো লাগতো, অনেকবার অপারেশন চালানো লাগতো, কতবার সেটা হচ্ছে সংখ্যাটা হচ্ছে ওই সেই যতগুলো নোড আছে সব মিলাই হচ্ছে এরকম এন কিউব তৈরি করতো বা এক্স কিউব। মিনওয়াইল আমি প্রথমে হচ্ছে বেলম্যানফোর্ড অ্যাপ্লাই করতেছি জনসনের ক্ষেত্রে, সেটার কমপ্লেক্সিটি ভিই, আর ডায়াক্সটার ক্ষেত্রে লাস্টে যেটা দেখাইলাম যে ভি লগ ভি, এটা হচ্ছে আমার একটা ডায়াক্সটা অ্যাপ্লাইয়ের জন্য, আর এই ভি লগ ভি এর সাথে হচ্ছে আমার কতবার অ্যাপ্লাই করা লাগবে প্রত্যেকটা নোডের জন্য, সো ভি ইন্টু ভি লগ ভি, যেটা রেজাল্ট আসে হচ্ছে ভি স্কোয়ার লগ ভি, সো সেটা আমার ডায়াক্সটার জন্য। এই দুটোকে যোগ করলে ফাইনাল রেজাল্ট আসে হচ্ছে সেই ভি স্কোয়ার লগ ভি আর কি, যেটা আমার ভি কিউবের থেকে অনেক ছোটো। দ্যাটস ওয়াই কাজ বেশি অনেক, কিন্তু আমার কমপ্লেক্সিটি কমে যাচ্ছে। দ্যাটস ওয়াই দিস ইজ জনসনস অ্যালগরিদম, অ্যান্ড এটা দিয়ে আমরা মূলত হচ্ছে এই কমপ্লেক্সিটি কমানোর কাজটা করে থাকি। অ্যান্ড আমি এই ভিডিওটায় যা যা দেখালাম এটা মূলত হচ্ছে এই, যদি আমি ম্যানুয়ালি এই কাজগুলো করতে চাই, আর কোডের ক্ষেত্রে তো জাস্ট কোড লিখবো, কোড লিখলেই কাজ করবে। তো থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও।